বিরতির পর স্বাগত। প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ, কিন্তু প্রায় প্রতিনিয়ত অপরাধ জেনেও প্রাণী হত্যা কিন্তু থেমে নেই। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসে যে প্রাণী হত্যা করা হয়। এবার রাজ্য থেকেও কিন্তু একই অভিযোগ। উদয়পুরের আরএফটিলা এলাকায় বানর মেরে খেয়ে নেওয়ার অভিযোগ উঠল 4 জনের বিরুদ্ধে। 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় শনিবার একটি বানর মেরে ফেলে উপজাতি 4 জন শ্রমিক। এই ঘটনার খবর পেয়ে রবিবার ব্যাপক উত্তপ্ত হয় এলাকা। খবর পেয়ে ছুটে আসে এসডিপিও এবং আরকেপুর থানার পুলিশ। রীতিমতো চাঞ্চল্য, বানর হত্যা করে আহার। যে 4 জনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই 4 জনই এই বানরটি হত্যা করে তারা খেয়ে ফেলে আহার করে। দায়সারা পুলিশ, বন দপ্তর নির্বিকার, এমনটাই কিন্তু অভিযোগ। তবে সেই বিষয়ে এসডিএফও উদয়পুরের ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। গতকালকে পুলিশও আমাকে ফোন করেছিল, কিন্তু শুধু সেটা মুখে বলা, কিন্তু এই পরিপ্রেক্ষিতে আজকে আমি কালকে রাত্রেও আমাদের লোককে আমরা সেটা ইনকোয়ারির জন্য পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা এরকম কোনো যে বানর খেয়ে নিয়েছে বা এরকম মেরে ফেলেছে এরকম এভিডেন্স এখনো পাইনি। কিন্তু সেই এভিডেন্সটা আমরা ইনকোয়ারিতে আসছে, যদি এভিডেন্সটা আমরা পাই নিশ্চয়ই আমরা পুলিশের কোর্টের কাছে আমরা সেটা কেস করে দেবো। যারা এটা মেরেছে তারা স্বীকারও হয়েছে। দেখুন, স্বীকার তো করতে পারে, কিন্তু এভিডেন্স না থাকলে আমি কোর্টে তো সেটা করতে পারবো না। সেটা এখন অনেক কারণে অনেক পরিপ্রেক্ষিতে তারা হয়তো তখন বাধ্য হতে পারে স্বীকার করতে, কিন্তু এভিডেন্স তো কিছু একটা লাগবে এটার পরিপ্রেক্ষিতে। সেটা আমরা ইনকোয়ারি অলরেডি চলছে, সেটা আমি গুরুত্ব সহকারে দেখবো। গ্রামের স্থানীয় মানুষরা কিন্তু এটা বলেছে, অভিযোগ করেছে, পাশাপাশি যারা বানর মাংস খেয়েছে তারাও কিন্তু স্বীকার গেছে। তো সেখানে আপনারা কি অ্যাকশন নেবেন? সেটাই আমি এখন ইনকোয়ারিতে আছি, মানে ইনকোয়ারি কিছু 1-2 দিনের মতো আমরা দেখবো সেটা কতটুকু আমরা বাস্তবতা আছে সেটা দেখছি। এভিডেন্স যদি পাই আমরা সেটাতে আমরা গুরুত্বসর কেসটা নিয়ে নেব। যে 4 জনকে গ্রেফতার করছে তারা কি এখন ছাড়া পেয়ে গেছে? এইটা তো আমি পুলিশের ব্যাপার, সেটা তো ওইখানে দেখেন কালকে যে ইস্যুটা ছিল ওইখানে কিন্তু রাস্তার আরেকটা ইস্যু নিয়েও ছিল, আমি যাতে পুলিশের সঙ্গে আলোচনা করেছিলাম। সেই কারণে সেই বানর যে মারা গেছে সেটা আমরা মুখে শুনেছি, কিন্তু আমরা লোক অলরেডি আমাদের ফেলে আসে, সেটা কোথায় আসে না আসে এভিডেন্স যদি আমরা পেয়ে যাই সেটা আমি ইনকোয়ারিতে আসি। এখন যদি ইনকোয়ারি যদি প্রুভ হয় তাহলে আমরা সেটা অ্যাকশন নেবই, সেটাতে কোনো প্রশ্ন নেই যে আমরা কিছু গাফিলতি থাকবে। আপনারা শুনলেন উদয়পুরের এসডিএফওর বক্তব্য। তবে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে রাতেই নাকি রাধাকিশোরপুর থানায় পুলিশ 4 অভিযুক্তকে ছেড়ে দিয়েছে। এ ব্যাপারে উদয়পুরের এসডিএফও কে জিজ্ঞাসা করা হলে এক্ষেত্রে কার্যত নির্বিকার, এই বিষয়ে কার্যত নির্বিকারত্ব প্রকাশ করলেন এসডিএফও খগেন্দ্র দেববর্মা। তদন্ত চলছে বলে জানিয়ে তিনি সাক্ষী শবদের অজুহাত দিলেন। তবে কেন এই 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে? প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ, এটা প্রত্যেকেই জানে এবং তারা সে অপরাধ করেছে বলে অভিযোগ, কিন্তু তারপরেও কেন এই 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে তা নিয়েও কিন্তু এবার এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।